মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না। মানুষ ছটফট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না। মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার চেয়ে বেশি ভোগে একাকিত্বে। ডিপ্রেশন একটা সময় নিজে নিজেই কাটিয়ে ওঠা যায়, কিন্তু একাকিত্ব সেটা কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না। একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পড়ে, যার কাছে সে নিজেকে ফিরে পাবে। চুপ করে থাকা মানে এই নয় যে ভালো নেই, মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছেই হয় না। কেউ একজন মন খারাপটুকু বুঝেনি, একাকিত্বের ছায়া হোক, রাত জাগার কারণ হোক, শুধু নীরবতাটুকু ভেঙে না দিক, কথা না বলুক। প্রচণ্ড ডিপ্রেশনে মানুষ একজোড়া ভরসা পাবার মতো হাত খোঁজে, একটা বিশ্বাস করার মতো মন খোঁজে, কারণ সে চায় যত খারাপ সময়ে আসুক না কেন কেউ একজন তাকে বলুক ভয় নেই, আমি তো আছি। জীবনে একটা নিজের মানুষ থাকা দরকার, যার সাথে অন্য কারোর যোগাযোগ থাকবে না, অন্য কারোর গল্প তাকে স্পর্শ করতে পারবে না। মানুষটা থাকবে একান্তই নিজের, আমার। এই 750 কোটি মানুষের মধ্যে যার একটা একান্তই নিজের মানুষ আছে, সেই মানুষটা কখনো একা নয়, তাকে কখনো একাকিত্ব স্পর্শই করতে পারে না। সে সব থেকে বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী। তোমার বিপদ দেখে যে মানুষটা মুখ ফিরিয়ে চলে গেল, তুমি তার বিপদে পাশে গিয়ে দাঁড়াও, এর থেকে বড় প্রতিশোধ তোমার থেকে পাওয়া ওই মানুষটার হতেই পারে না। যে মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গিয়েছে, তুমি যতটুকু সম্ভব চেষ্টা করো যাতে ওই মানুষটা অন্য কারোর থেকে না ঠকে যায়। কাউকে ঠকানোর মাঝে কোনো মহত্ব নেই, কিন্তু কাউকে বিপদ থেকে বাঁচাতে পারলে তার মহত্ব অনেকটা বেশি। যে মানুষটা সকলের কাছে তোমার বদনাম করে বেড়ায়, তার বদনাম তুমি করো না, বরং যতটা পারো তার দোষগুলোকে গোপন রাখো। একদিন ওই মানুষটাই তোমার সফলতা দেখে আফসোস করতে থাকবে। তোমার সফলতাই হলো তার জন্য প্রতিশোধ। তোমাকে রক্তাক্ত করে যে মানুষটা চলে গিয়েছে, তুমি নিজের রক্ত দিয়ে হলেও ওই মানুষটাকে বাঁচিয়ে এসো। যে তোমাকে সকলের কাছে ছোট করে লজ্জিত করলো, তুমি ওই মানুষটার বিপদে সকলের কাছে লজ্জিত হওয়ার থেকে রক্ষা করো। ক্লাসে যে বন্ধুটা তোমার সাথে কথা বলে না, বরং তোমার সাথে হিংসা করে, তুমি সেই বন্ধুটাকে সুযোগ পেলে পরীক্ষার হলে একটুকু সাহায্য করো। সারাক্ষণ যে তোমার দোষ খুঁজে বেড়ায়, তুমি ওই মানুষটার দোষ ঢেকে রেখে দাও। সব সময় যেমন কর্ম তেমন ফল করেই যে প্রতিশোধ নিতে হবে এমনটা কিন্তু নয়। যে যেমন, তুমি যদি তার সাথে তেমনটাই করো, তাহলে দুজনের মধ্যে কোনো পার্থক্যই থাকলো না। বরং অনেক সময় খারাপের বিপরীতে ভালো কিছু করেও অনেক বড় প্রতিশোধ নেওয়া যায়। চরের বদলে চর, কিংবা মারের বদলে মার, অথবা ঠকানোর বদলে ঠকিয়ে যে প্রতিশোধ নেওয়া যায়, তা বেশি দিন স্থায়িত্ব হয় না। একটা সময় দুজনই ভুলে যায়। কিন্তু খারাপের বিপরীতে কেউ যদি ভালো কিছু করে প্রতিশোধ নেয়, সেটাই হয় বড় প্রতিশোধ, যা মনে থাকে আজীবন। যে মানুষটা তোমার অবহেলা প্রতিনিয়ত সহ্য করে তোমার পাশে থাকছে বলে ভাবছো মানুষটা সস্তা, আসলে মানুষটা সস্তা নয়, বরং মানুষটা তোমাকে হারাতেই চায় না। তোমাকে হারানোর ভয় নিয়ে যদি এমন কেউ তোমার পাশে থাকে, তাহলে তুমি ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। ভাগ্য ভালো না হলে জীবনে এমন মানুষই পাওয়া যায় না। তবুও যদি ওই মানুষটার দুর্বলতাকে পুঁজি করে তুমি আঘাত করো, তাহলে তুমি সত্যিই বোকা। কারোর দুর্বলতার সুযোগ পেয়ে যখন তুমি ইচ্ছে মতো তাকে আঘাত দাও, কষ্ট দাও, তখন ওই মানুষটা সহ্য করা ছাড়া কিছুই করে থাকে না। মানুষটা হয়তো মুখে কিছুই বলবে না, কিন্তু সে মনে থেকেই কষ্ট পুষে রাখবে, যা তুমি বুঝতেই পারো না। তোমার করা অন্যায় অবহেলাগুলো মানুষটার মনে ধীরে ধীরে জমা হয়ে বাড়তে থাকে। সব কিছু সহ্য করতে করতে একটা সময় মানুষটা হাঁপিয়ে ওঠে। ধীরে ধীরে মানুষটা বুঝতে শুরু করে সে তোমাকে পাওয়ার জন্য নিজেকেই হারিয়ে ফেলছে। মানুষটা ঠিক তখনই বদলে যেতে চায়। তুমি হয়তো ভাবছো মানুষটা সব সময় এমনই থাকবে, তোমার অন্যায় অবহেলা সহ্য করে চলবে। তাহলে কিন্তু ভুল ভাবছো। সব কিছুর একটা মাত্রা থাকে, যেটা অতিক্রম করলে যার ফল কখনো ভালো হয় না। তুমি যখন প্রতি একইভাবে অন্যায় করতে থাকবে, তখন মানুষটা ধীরে ধীরে নিজেকে বুঝতে শুরু করে দেয়, এবং তখনই মানুষটা বদলে যায়। কোনো মানুষই বদলে যেতে চায় না, যদি না কেউ তাকে বদলে যেতে বাধ্য না করে। তোমার করা অন্যায় অবহেলাগুলোই মানুষটাকে বদলে যেতে বাধ্য করে, যা তুমি বুঝতেই পারো না। কিন্তু যখন তুমি ঠিক বুঝবে, তখন দেখবে মানুষটা আর তোমার নেই। তোমার ঠিক তখনই কষ্ট হবে
যখন তুমি মানুষটার মর্ম বুঝতে পারবে, যখন মানুষটা বদলে গিয়ে তোমার জীবন থেকে হারিয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে তুমি কি পেয়েছিলে আর কি খুঁজতে গিয়ে কি হারিয়েছ। অথচ তখন তোমার কিছুই করার থাকবে না, কারণ মানুষটা ততদিনে বদলে গেছে। তখনই খুব কষ্ট হয় যখন প্রিয়জনের কাছে সময় চেয়ে নিয়ে কথা বলতে হয়। সুন্দরী মেয়েদের কপালে বেশিরভাগ সময় হাবাগোবা টাইপের স্বামী জোটে। কালো মেয়েরা হলো পৃথিবীর সবচাইতে অবহেলিত প্রাণী, কারণ ছেলেরা বিয়ে করার সময় কালো নারীকে নেয়, তখন ফর্সা মেয়েদেরকে খুঁজতে থাকে। স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব হয় না। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতেই পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটাই কাউকে খুব বেশি কাঁদাতে দিত না। ভালোবাসি, এই কথাটি আমরা সবাই বলতে পারি, শুধু পারি না সেই ভালোবাসার মূল্যটা দিতে। কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও দামি হয়। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চাইতেও বেশি কষ্টের। আচ্ছা, আপনার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হতো কিন্তু এখন আর হয় না? কাউকে আর মোনাজাতে চাইব না, কারণ মোনাজাতে চাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া হয় না। আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে? প্রতিটি ভুলের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কোনো দিন ক্ষমা হয় না। আজ আমিও ভালো থাকা শিখে গেছি, তবে অভিনয় করে। সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয়, পার্থক্য শুধু এটাই, কারো আগে আর কারো পরে। ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয় যারা সত্যিকার ভালোবাসার জন্য লড়াই করে। ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস। হাজারটা প্রয়োজনের মধ্যে একটা পূরণ করে ভালো থাকার নামই হচ্ছে মধ্যবিত্ত জীবন। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সেটা সহ্য করা যায় না। কখনো কারো কষ্ট দেখে উপহাস করো না, বরং আল্লাহর কাছে শুকরিয়া করো যে আল্লাহ তার অবস্থানে তোমাকে রাখেননি। আসলে জীবনটাকে রঙিন করে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজনই হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গী। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার সেটা কোনো দিনও বৃদ্ধ হবে না। প্রিয় মানুষটা অনলাইনে না থাকলে পুরো অনলাইন জগৎ থেকে শুরু পুরো লাইফটাই অন্ধকার মনে হয়। সুখের সময়গুলো খুব ছোট, তাই সুখটা খুব আকর্ষণীয় এবং অল্প সময়ের জন্যই হয়। সময় খারাপ হওয়াটা আল্লাহর নিয়ামত, এতে মানুষ চেনা যায় কি আপন আর কি পর। যতটা সুন্দর করে লেখা যায় ভালোবাসার কথা, ততটা সুন্দর করে হয় না ভালোবাসা। ভালোবাসার কথা প্রকাশ করা সহজ, কিন্তু প্রমাণ করা বড্ড কঠিন। আপনার ভালোবাসা তখনই সার্থক হবে যখন আপনি রূপবতী মেয়ে নয়, বরং গুণবতী মেয়ের সাথে সম্পর্কে জড়াবেন। যখন কারো প্রতি ভালোবাসা প্রয়োজনের চাইতে বেশি হয়ে যায়, তখন ওই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দিয়ে যায়। সব থেকে সুন্দর উপহার কোনো দোকানে নয়, সত্যিকারের বন্ধুর হৃদয়ে পাওয়া যায়। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশাটাই অর্থহীন। পাগলি টাইপের মেয়েরা তার ভালোবাসার মানুষটির সাথে যেমন পাগলামি করতে পারে, তেমনি তাকে পাগলের মতো ভালোবাসতে পারে। সবাই বলে প্রিয় মানুষের দেয়া দামি উপহার হলো সময়, আর আমার কাছে দামি উপহার হলো শুধুই তুমি। জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের, জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি, জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর, আর জীবনের প্রথম দুঃখ খুবই কষ্টের। জানো, আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিও। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে হাসতে দেখে নিজেকে সুখী মনে করে। তখনই পৃথিবীর সবকিছু অসহ্য লাগে যখন সঙ্গী হয়ে ওঠে শুধু নিজের চোখের জল। যখন আমার প্রিয় মানুষগুলো অবহেলা করে, কি অবাক ব্যাপার, মানুষ এখন মানুষের মন নিয়েও খেলা করে আনন্দ পায়। ভালোবাসার মানুষকে এতটাই কষ্ট দিও না যে কষ্টটা তোমাকেই কাঁদাবে। অবহেলা করছো করো, কিন্তু পরে কেঁদো না জানো।